পাহাড় শুধু নিজে মায়াবী নয়, তার সঙ্গে পাহাড়ের যে এই রাস্তা এটাও অনেক মায়াবী। যখন প্রথম রাইড শুরু করি তখন বড় বড় দাদা দিদি যারা এক্সপিরিয়েন্স রাইডার অনেকেই আছে আমাদের বেঙ্গলে, তাদের অনেক ভিডিও দেখতাম। বারংবার উল্লেখ করতো যে পাহাড়ে ওঠার সময় বাঁদিক চেপে ওঠো, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার। তো জায়গা অনুযায়ী পজিশন অনুযায়ী গাড়ি চালাতে হবে, কারণ পাহাড় কোনো কম্পিটিশন করার রাস্তা নয়। স্লো চালাও, ধীরে সুস্থে চালাও, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, এবং এক্সপ্লোর করো, আনন্দ করো, উপভোগ করো। এখানে কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কারণ পাহাড়ি রাস্তা মানেই আঁকা বাঁকা পথ ধরে উপর নিচ নামা, আর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো ধীরে সুস্থে গাড়ি চালিয়ে। তবে একটা জিনিস কি, হয়তো এরকম হোর্ডিং আগামী দিনে আরও ভরে যাবে হোটেল ব্যবসা, লজিস্টিক ব্যবসার জন্যে, কিন্তু পাহাড়ের বাস্তুর কথা খেয়াল রাখলে এগুলো বোধ হয় এত বড় বড় প্রকারের না দিয়ে যতটুকু দরকার ততটুকু দিলে হয়তো ভালো হয়। কারণ এই হোর্ডিং, কেমিক্যাল, প্লাস্টিক এর দরুন পাহাড়ের নিজস্ব বাস্তু নষ্ট হচ্ছে, এবং আমাদের মতন অনেক রাইডারদের জন্য নিত্য নতুন রাস্তা, নিত্য নতুন ব্রিজ তৈরি হচ্ছে পাহাড় কেটে, তাতে তো এক ধরনের বাস্তু নষ্ট হচ্ছে। তার সঙ্গে রইল এরকম ফ্লেক্স হোর্ডিং, আর তার উপরে রয়ে গেল আমাদের মতন যারা গাদা গুচ্ছের প্লাস্টিক নিয়ে আসে, পাহাড় ময়লা করে চলে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সরু রাস্তা, তারই মাঝখান দিয়ে গাড়ি নামছে প্লাস গাড়ি উঠছে। তাই বারংবার বলবো, আমরাও যেরকম অনেক বড় বড় সিনিয়র দাদা দিদিদের ভিডিও দেখে বাইক চালানো শিখেছি, সেরকম যারা সিনিয়র তারা তো জানেন, আর যারা নতুন যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদেরকে অতি অবশ্যই বলবো, প্লিজ পাহাড়ে একটু ধৈর্য ধরে গাড়ি চালান, তাতে আনন্দও হবে আর ভালোও লাগবে পাহাড়ে চালাতে। পাহাড়ে কোনো তাড়াহুড়ো দরকার নেই, সর্বদাই বাঁদিক চেপে ওঠানামা করতে হবে। তাই পাহাড় যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। প্রতি পদে পাহাড়ে গাড়ি চালাতে গেলে বা আনন্দ করতে গেলে একটুখানি সাবধানতার সঙ্গে চোখ কান খুলে চালাতে হবে, কারণ এই ভালো, এই খারাপ, এই ল্যান্ডস্লাইড, তো এইগুলো সব কিছু মাথায় রেখে চলতে হবে। দেখুন, আমার তো সত্যি কথা বলতে পাহাড়ের এক এক জায়গায় হয়তো এক এক নাম, কিন্তু নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন বলে তো আমার তো সেরকম কিছু ভালো লাগে না। কারণ পাহাড়ে যেটা মেন আনন্দ সেটা হলো এই পাহাড়ে গাড়ি চালিয়ে ঘোরা, ওঠা, নামা, এই যে এক্সপ্লোর, এই যে উপর থেকে নিচ পর্যন্ত দেখা, উপভোগ করা, সারিবদ্ধভাবে ডান দিক বাঁ দিক কাজ, এইটুকুই আনন্দ যথেষ্ট। অনেকেই আমাকে বলে যে সারাদিন ধরে বাইক চালাও, ভালো লাগে। আরে ভাই, ঘুরতে এসেছি, বাইক চালাতো, বাইক তো চালাবোই না। এরকম অনেকেই আছে যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরতে আসে, যে তারা হোটেল বা হোমস্টে বুক করে নিয়ে সারাদিন থাকে। ভাই, ঘরেও থাকি, এখানে ওই হোমস্টে বুক করে এখানে এসে থাকতে আসেনি আমি। শনিবার রাতে হঠাৎ প্রোগ্রাম হয়েছিল যে আবার একটা মনসুন রাইড হোক, পল্লব ফোন করে জানিয়েছিল, তাই আমি বললাম ঠিক আছে হোক। তো হঠাৎ করেই প্রোগ্রাম বানানো, সোমবার আমরা বেরিয়ে আসি। তো এসেছি ঘুরতে, তাই ঘুরবো, হোমস্টে নেবো, তো এই নয় যে নেবো না, তবে জাস্ট
রিল্যাক্স করার জন্য, রাত্রির বেলাটুকু থাকার জন্য। তবে দিন দুপুরে হোটেল নিয়ে হোটেলে থেকে যাব ওই মেন্টালিটি নেই, কারণ এতটা রাস্তা এসেছি বাইক নিয়ে শুধুমাত্র এই পাহাড়ের রাস্তা উপভোগ করতে। তাই কাল সারা রাত অলরেডি বাইক চালিয়েছি। তো দেখা যাক কতক্ষণ শরীরে সাথ দেয় আর সামর্থ্য দেয়, সেই হিসাবে ঘুরবো। তবে যখন মনে হচ্ছে যে আর পাচ্ছি না, তখন রেস্টের ভাবনা চিন্তা করব। তো সেরকম তাড়াহুড়ো করছি না, আমরা ওয়েট করে করেই যাচ্ছি, পল্লবও ওয়েট করে করে যাচ্ছে। খালি দেখুন গাড়িগুলো কীভাবে নামছে উঠছে। তাই যারা সিনিয়র দাদা দিদি তাদের তো বলার কিছু নেই, তারা তো অনেক রাইড করেছো, অনেকে জানোই। কিন্তু যারা জুনিয়র তারা অতি অবশ্যই, আমি বলছি না যে শুধু আমার ভিডিও দেখো, আমি যে সমস্ত দাদা দিদিদের ভিডিও দেখো, তারা যে বলে তারা খারাপ কিছু বলে না। প্রথম তোমারও মনে হবে যে জ্ঞান দিচ্ছে, কিন্তু এটা জ্ঞান দেওয়ার নয়, তারা উপযুক্ত কথাই বলেছে। আমরা এখনও দেখি, এখনও শিখি, আর ওনাদের কথা মতন শিখে দেখেই আমরা পাহাড়ে এসে অনেক উপকৃত হয়েছি। আমি নির্দিষ্ট কোনো একজন দুজন তিনজনের নাম নিতে চাই না, তাহলে অনেকেই হয়তো খারাপ ভাববে। আমি প্রায় অনেকেরই ব্লগ দেখি যে পাহাড়ে কোন গিয়ারে গাড়ি চালাতে হয়, কিভাবে উঠতে হয়, কিভাবে নামতে হয়। দেখুন যতক্ষণ না তুমি আসবে, যতক্ষণ না পাহাড়ে রাইড করবে, ততক্ষণ এক্সপিরিয়েন্স হবে না। তাই বলবো ছোটো ছোটো রাইড করো, এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কেউ এক্সপিরিয়েন্স নিয়ে জন্মায় না, আস্তে আস্তে গ্যাদার হবে। তো কিন্তু এটাও বলবো পাহাড়ে যতটা ইজি মনে হয় ঠিক ততটা ইজি নয়, কারণ জিলিপির প্যাচের মতন রাস্তা। কিন্তু ভয় পেলে হবে না, আসতে হবে, এক্সপ্লোর করতে হবে, সঙ্গে তো অনেকেই থাকবে। তো এতটা কাটালো কেন? তো যাই হোক, অনেকটা এনার্জি লসেস। তো তার খুব ফেভারিট জায়গা, যখনই ও এই পথে মিরিকে আসে তো এখানে এসে অতি অবশ্যই একটা করে রেড বুলও খায়। তো চলুন একটু গলা ভিজিয়ে নেওয়া যাক, তারপর আবার পরবর্তী ভিডিও দেখাচ্ছি।